হীরা, চুনি বা পান্নার মতো পৃথিবীর প্রায় সব মূল্যবান রত্নের সন্ধান মেলে মাটির নিচে। তবে মুক্তা সেদিক থেকে আলাদা। ঝিনুকের মতো মলাস্কা পর্বের প্রাণীর গর্ভে তৈরি হয় এই রত্নপাথর। অঙ্গসজ্জার বাহারি গহনা, প্রসাধন শিল্পের কাঁচামাল, এমনকি ওষুধ তৈরিতেও ব্যবহৃত হয় মুক্তা। মুক্তার সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে। বিভিন্ন ধরনের জেমস্টোন বা দুর্লভ ক্রিস্টালের মধ্যে মুক্তা অন্যতম। এর কারণ হয়তো ঝিনুকের মতো জীবিত প্রাণীর অভ্যন্তরেই তৈরি হয় এই রত্ন। তবে সব ধরনের ঝিনুকে যে মুক্তা থাকে তা কিন্তু নয়। তাহলে ঠিক কিভাবে ঝিনুকের গর্ভে তৈরি হয় মুক্তা? খোলস খোলা থাকা অবস্থায় কোনো খাদ্যকণা, পরজীবী, বালু কিংবা অন্য পদার্থ কোনো ঝিনুকের মধ্যে ঢুকে পড়লে মূলত মুক্তা তৈরির প্রক্রিয়া শুরু হয়। আত্মরক্ষার খাতিরে ঝিনুকের গুরুত্বপূর্ণ অঙ্গ ম্যান্টল কাজে লেগে পড়ে। অনাহুত সেই জিনিসকে ন্যাকড়ে নামক তরল দিয়ে ঢেকে ফেলে। এই তরল ধীরে ধীরে জমতে জমতে একসময় তা শক্ত হয়ে যায়, আর অনেক বছর পর এই শক্ত জিনিসই পরিণত হয় রত্নপাথর মুক্তায়। বেশিরভাগ মুক্তা দেখতে সাদা হলেও আরো নানা রঙের মুক্তা পৃথিবীতে পাওয়া যায়, যেমন লাল, কালো, ধূসর, নীল ও সবুজ। ঝিনুকের খাদ্য উপাদান, এর প্রজাতি এবং পরিবেশের কারণে রঙের এমন তারতম্য হয়। পৃথিবী জুড়েই সব ধরনের মুক্তার দেখা মেলে। এদের মধ্যে কালো রঙের মুক্তা বা ব্ল্যাক পার্ল দেখা যায় শুধু দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। সুন্দর গোলাকার মুক্তা মূল্যবান রত্ন হিসেবে গহনায় ব্যবহৃত হয়। তবে ঝিনুকের পেটের সব মুক্তা এমন গোলাকৃতির হয় না। অসম আকৃতিরও মুক্তা তৈরি হয়। এগুলোকে ব্যারক মুক্তা বলা হয়। এমন মুক্তা অলংকার হিসেবে মানুষ তেমন পছন্দ না করায় সাধারণত প্রসাধন বা ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় ব্যারক মুক্তা। মানুষের চাহিদা মেটাতে বর্তমানে কৃত্রিমভাবেও মুক্তা চাষ করা হয়। এসব ক্ষেত্রে মুক্তা চাষিরা ঝিনুকের ম্যান্টনের ভেতর খাদ্যকণা বা জৈব বস্তু ঢুকিয়ে দেয়, যা পরবর্তীতে মুক্তায় পরিণত হয়। বহু শতক ধরেই সৌন্দর্য আর আভিজাত্যের অনন্য উপাদান হিসেবে এক বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে মুক্তা। কৃত্রিমতা ছাপিয়েও সৌন্দর্য বর্ধন ও অলংকরণের এক অনন্য উপকরণ হয়ে আছে এই রত্নপাথর।